বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজকে কুর্তি কীভাবে মাপ নিতে হয় সেটা আমরা শেখাবো। আপনারা দেখুন ভালো করে। প্রথম মাপ নিতে হয় ফুট, লোয়ার ছাতি, আপার ছাতি, কোমর, শেস্ত, হিপ, ঝুল, সাইড কাট, মোড়া, হাতা, মৌরি না হাতার মৌরি, সামনের গলার ডিপ, পিছনের গলার ডিপ। এবার আমরা এটা কুর্তি এঁকে নিয়েছি। এটা হচ্ছে ফুট লাইন, এটা গলা, এটা মৌরা লাইন, এটা ছাতির লাইন, এটা হচ্ছে ভাঁজের লাইন, আর এটা হচ্ছে টোটালটাই ঝুল। এটা কোমর লাইন যেখানে শেষ তো হচ্ছে, এটা হিপ লাইন যেখান থেকে সাইড কাট শুরু হচ্ছে। এবার মাপ কিভাবে নেওয়া হয় সেটা আমরা মাপ নিয়ে দেখাবো। দেখুন দেখুন এটা ফুট নেওয়া হচ্ছে কাঁধের এই জয়েন্ট থেকে শুরু করে ওই জয়েন্ট পর্যন্ত, যেটা ফিতে ধরলে যে মাপটা হবে সেটা হচ্ছে ফুটের ফুট। ফুট কত হচ্ছে? 13 হচ্ছে ফুট, 13 ইঞ্চি ফুট। এরপর হচ্ছে আপনার লোয়ার ছাতির মাপটা নেওয়া হবে। কীভাবে মাপ নেওয়া হয়? পুরো ফিটিংস মাপ এটা নেওয়া হয়। এইভাবে যেভাবে নিচ্ছে সেইভাবে আপনি দেখুন, পুরো ফিটিংস মাপ এটা নেওয়া হয়। কত হলো? 30। আপার ছাতির মাপটা পুরো ফিটিংস ধরে তারপরে একটু লুজিং দেবেন, যেটা আঙুল ঢুকে যে লুজিংটা হবে সেই লুজিংটা, এটা হচ্ছে 32। এবার নেওয়া হবে কোমর। কোমরের মাপটা কোথায় নেওয়া হচ্ছে দেখুন। কোমরের মাপটা যেখানে নেওয়া হচ্ছে এই হাঁটুর হাতের ভাঁজটা, হাতটা ভাঁজ করা উপর দিকে। হ্যাঁ, এই যে হাতের যে কুনুয়ের যে ভাঁজটা হচ্ছে, এই ভাঁজের এই অংশে হচ্ছে কোমরের মাপ হয়। এই যেখানে কুনুয়ের ভাঁজটা হচ্ছে সেখান থেকে মাপটা হয় কোমরের মাপ। কত? এটা ফিটিংস মাপ নেবেন, হালকা লুজিং দেবেন। এবার শেস্তর মাপটা, উপর থেকে ধরে যেখানে কুনুয়ের ভাঁজটা হচ্ছে সেখানে হচ্ছে কত হচ্ছে দেখে নেবেন। এই যে নেক লাইনের এখানে ধরে, এটা হচ্ছে কুনুয়ের ভাঁজ যেখানে শুরু হচ্ছে সেটা হচ্ছে শেস্ত, সেখানেই কোমর। কত এসে দাঁড়াচ্ছে? 14.5 এসে দাঁড়াচ্ছে। এটা হচ্ছে 14.5, 14.5 ওখানেই কোমরের মাপ হবে। এবার হচ্ছে হিপের মাপ। হিপের মাপ ফিটিংস হবে হালকা লুজিং দিয়ে 35। এবার টোটাল ঝুলটা, যে আমাদের ঝুলটা হবে, যে যতটা ঝুল নেবে আর কি, সেই ঝুলটা আপনারা নিয়ে নেবেন। এটা মাপ নিয়ে দেখালাম, একটা 42 ঝুলের মাপ নিয়ে দেখালাম। এবার সাইড কাটটা কোথায় করবো আমরা? উপর থেকে ধরে নিয়ে যেখানে সাইড কাটটা যে করতে, অ্যাকচুয়ালি শেষ তো 6 ইঞ্চি নিচে সাইড কাট হয় যদি কেউ মাপ না বলে। তা আর যদি আপনারা নিজে থেকে করেন, আর যদি মনে করেন সাইড কাট, তাহলে যে বানাবে তার অনুযায়ী সাইড কাটটা হবে। এবার এরকম হিপ লাইন যেখানে হচ্ছে আর কি, সেখানেই হিপ লাইন হচ্ছে, সেখানেই সাইড কাট হচ্ছে। এখানে সাইড কাট নিলাম আমরা 20। এবার হচ্ছে মোহরার মাপটা। মোহরার মাপটা পুরো ফিটিংস, বগল হাত উঁচু করে বগলের নিচ থেকে ফিতেটা ধরে নিয়ে উপর দিকে ফিতেটা ধরে মাপ নিতে হয়। দেখুন এইভাবে ফিটিংস মাপ নিতে হয়। একটা আঙুল তলায়, ফিতের তলায় শুধু একটা আঙুল যখনই মাপ নেবেন, একটা আঙুল ফিতের নিচে থাকবে। 14। এবার হাতা, যে যতটা হাতা করতে ইচ্ছুক তার ততটা মাপ নেওয়া হবে। এটা আমি করলাম 14 ইঞ্চিতে। এই 14 ইঞ্চি হাতার ঝুল হলো। এবার মুহুরিটা সেখানেই হবে, একটু লুজিং দিয়ে। এই না হলে এইখান থেকে হাত থেকে ঢুকবে না, একটু লুজিং দিয়ে আপনাদের নিতে হবে। কত? সামনের গলার ডিপ
কাঁধ থেকে ধরে নিয়ে এইভাবে ফিতাটা ট্যাচা করে ধরতে হবে আপনাদের, যেখানে এবার যে যতটা নামাতে পারে নামাতে ইচ্ছুক। এবার একটা নির্দিষ্ট মাপ আছে, সেই মাপ অনুযায়ী আপনারা নামাবেন, তার বেশি তো নামানো যায় না। এটা আমি নামাচ্ছি 6। পেছন গলার ডিপ, ঘাড়ের যে অংশটা এখান থেকে শুরু হচ্ছে নেক লাইন, এখান থেকে দুটো কাঁধের সংযোগতলা ধরে নেবেন। ধরে নিয়ে এইভাবে যে যতটা নামাতে চাইবে, 7, 6, 8 নামাতে চাইবে আপনাদের মতো নামানো। আমরা এটা 7 নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে মাপ নেওয়া হলো, আপনারা দেখলেন এইভাবে মাপ নিতে হয়। এখানে দেখুন ভালো করে, এখানে পুট, এই যে পুট নেওয়া হয়েছে, এখানে এটা হচ্ছে পুট, এটা গলা, এটা হচ্ছে মোহরা, এটা ছাতির লাইন, এটা কাপড়ের ভাঁজের লাইন, টোটালটাই ঝুল। শেষ তো যেখানে হচ্ছে সেখানে কোমর হিপ এটা নেওয়া হলো। যেখানে সাইড কাট হবে সেখানে হিপের লাইন, এখান থেকে সাইড কাট। আপনারা বুঝলেন এইভাবে মাপ নিতে হয়। বন্ধুরা, আমাদের মাপ নেওয়া তাহলে এখানে কমপ্লিট হলো। কীভাবে মাপ নিতে হয় দেখালাম। নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কীভাবে কুর্তি আমাদের কাটতে হয়, সেটা আমরা কেটে দেখাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।